বোঝার চেষ্টা করো, আমি তোমার কাছে আছি, সিরিয়াস। আর কখনো তোমার নাম মুখে নিও না। ওকে ঠিক আছে, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। এটা আমার সিট। সরি ভাই, একটার বেশি টিকিট পাই নাই। আচ্ছা চাপতে বসেন। আপনি স্টেশন নেমে যাবো, আপনার জন্য এখানে রেখে যাবো। উপাখ্যানের পাতায় তবু গল্পে লেখে কেউ, গভীর রাতে তাহার খোঁপায় ফোটে নিশুতবু, তাহার প্রেমেই জন্মান্তরে মৃত্যু আমার শুধু, উপাখ্যানের পাতায় লেখা বিসর্গ বিন্দু। কি ব্যাপার ভাই, কেন? বলেন ভাই, বললে মাথা হালকা লাগবে। আচ্ছা থাকবে ভাই, টিকিট দেবেন? ভাই ভুলে গেছি ভাই। ব্যাপারটা কি হয়েছে ওই নামটা দেখেন। এ ভাই শোন, আমরা বিজয়পুর যাচ্ছি, চলে আয়, ভালো লাগবে। বন্ধু তুমি আসমানেতে ভরা চাঁদের আলো, কি করিয়া কইব আমি তোমায় বাসি ভালো। একদম সিনেমার মতো। এই দেখ কার ফোন পড়ে আছে। এই মেয়েটা আমার পছন্দ হয়েছে ভাই। আরে ভাই আমি বিয়ে করুম ভাই, তোর কোনো কথা বুঝতে পারছি। তুমি গল্প ছিলে, এই রূপসী, তোমার জন্য আমি বিজয়পুর জয় করতে পারি। কবিতার মতো এই দিনের শেষে আই লাভ ইউ। ও তুমি অল্প করে কিছু স্বপ্ন দি। ও ও এটা স্বপ্ন না বাস্তব। তুমি না থাকলে এই মিলটা নিয়ে ফ্যাকাশে লাগে। তোমার ঠিকানা এসো না আমার কাছে, বসো না চুপটি করে, রাখো না চোখে চোখে চোখ, শোনো না এমন কি বলে, চাই শুধু কাছ পেতে তোমাকে সারাক্ষণ। ভাই এই মেয়েটার আমার পছন্দ হয়েছে ভাই, এটার আমি বিয়ে করুম ভাই। আগে খুঁজা বাইক পরে বিয়ে করি। তোর ব্রেকআপ হয়েছে, তুই চুপ থাক। কোন বাড়ির হইতে পারে? এটা না, এটা তো বাড়ির অনেকগুলো দেখা যাইতেছে। ভাই আপনারা কি কিছু বুঝছেন? এই ফোনের মালিক কে আছে বুঝছি না। এই ফোনের মালিকের বাসা তো আমি চিনি না। আমি এখানকার লোকাল ছেলে, আপনারা চাইলে আমার সাথে স্পট গুলো দেখতে পারেন, যদি মেয়েটাকে পেয়ে যান। মেয়েটা তো এখানেরই। মানে ভাইজান কি আপনি এই মেয়েকে চিনেন? না, ছবি দেখে মনে হচ্ছে এখানকারই। আপনার কি মেয়ের সাথে দেখা করতে চান ভাই? আরে না, প্রয়োজন নেই। হ্যাঁ অবশ্যই ভাই। দেখেন ওর সাথে আমাদের রাস্তায় পরিচয়, আমাদের অপরিচিত, আমরা ট্রেনে, আপনি আমাদেরকে নিয়ে চলেন। ঠিক আছে। তুমি চাইলে এই ভরা সময়েশ্বরী নদী তোমার মধ্যে লুকিয়ে দিতে। এই বেটা কিছু আই সবাই নামো নামো নামো। এই যে মনে করেন ডাক বাংলা
এটা ভাই যে পাহাড় ভাই 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 ইন্দি কি আর পানি ভাই শুনতেছে কান্দে কান্দে শেষটা কান্দে ভাই মানে ব্যাপারটা নেবে বেশি সিরিয়াস হ্যাঁ হ্যালো ভাই এই যে মালটা পৌঁছেছে ভাই আপনার জায়গাটা হ্যাঁ হ্যাঁ ভাই পাঠাই দিছি ভাই ওর হাতে কেমন জানি রহস্য সময় লাগতেছে ওই ভাই আসেন ভাই আরেকটু ওই পাশে মেয়েরা বেশি ছবি তুলে আসেন ভাই আসেন ভাই আরেকটু ভাই তো কোন দিকে গিয়া তোমরা মেয়েকে খুঁজতে এসেছো এখন তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে মানে আরে মানে এটা মানব পাচারকারী বিজয়পুরের বর্ডার দিয়ে ইন্ডিয়া মানুষ পাচার করে। তো কথা বলিস না ভাই আপনি আমাদেরকে মেয়ের কাছে নিয়ে যাবেন তুমি শোনো ও যা বলছে সব সত্যি বলছে তোমাদেরকে আরো 15-20 জন পাহারা দিচ্ছে তোমরা যদি একটু পালানোর চেষ্টা করো তোমাদেরকে মেরে ফেলা হবে তুই জানোস আমি কে তোর মতো টাকা দিয়ে কিনালাম তুই আমাকে টাকা দিয়ে কিনবি তোকে আমি এখানে মেরে ফেলবো এ থাম থাম তুই আমাকে চিনিস? আমি কংস উসমানের মেয়ে নীলিমার হবু জামাই। রাস্তায় নীলিমার ফোনটি পাওয়ার পর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বাসায় যাইতেছিলাম, পথে তোর সাথে দেখা। ওরা আমার বন্ধু, ওরা নীলিমাকে চিনে না। কংস উসমানের কথা ছাড়া এই বিজয়পুরে একটা গাছের পাতাও নড়ে না। তুই তার মেয়ের জামাইকে ইন্ডিয়া পাচার করবি? আমাকে ইন্ডিয়া পাচার করতে হলে তো কংস উসমানের সামনে নিয়ে হাজির করতে হবে, তখন তুই কি করবি? মাফ করে দেন ভাই আমার ভুল হয়েছে চলেন আপনাদেরকে কংস কাকার কাছে নিয়ে যাই মান্দার থেকে দুই শুন, ফোনটা নীলিমাকে দিবি, আমি আর আজকে যাবো না। আর শুন, আমাদের পিছন যাতে কেউ না আসে। ঠিক আছে ভাই আচ্ছা এই মালটা তোর ছিল ভাই, তোর জন্য বেঁচে গেলাম। আচ্ছা তোর বিয়েতে মুরগির মাংস খাওয়াবি না মানুষের মাংস খাওয়াবি নীলিমা আমার এসেছিল, মানে মানে ট্রেনে ওঠার সময় তোকে দেখা, ওর বাবা মাছ পাচার করে, তোর বাবা কাজ করে। তাহলে নীলিমার হবু হাসবেন আরে ওঠে, তুমি বাচ্চার জন্য মিথ্যা বলছো। নীলিমা ওদের পরিবারের সব কথা আমাকে বলছো, ওদের সব কুকর্মের কথা আমি জানি। এখন তাড়াতাড়ি চল, নাহলে কেউ বাঁচবে না। ভালো কথা।